আমি দেবপ্রসাদ দিন্দা। আজ আমাদের পরিবারের দিন্দা পরিবারে সন্ধ্যাকালীন কীর্তন গানের আয়োজন করা হয়েছিল। সেই কীর্তন গানের বিশিষ্ট শিল্পী কীর্তনীয় চৈতালি চট্টরাজকে আমরা পেয়েছি। তার সাথে আমরা পেয়েছি বিশিষ্ট শিল্পী মিস্টার চিন্ময় চট্টোপাধ্যায়। আজকে চিন্ময়বাবুকে কিছু বলার জন্য দিনের পরিবারকে নিয়ে শিল্পী চৈতালি চট্টরাজকে নিয়ে কিছু বলার জন্য। নমস্কার দাদা, ভালো থাকুন, ভালো রাখুন, মা সবাইকে ভালো রাখুন। আজকে আমার পরিচয় তো আপনি দিয়ে দিয়েছেন, আমার নাম আর বলছি না যেহেতু ওখানে উঠে গেছে। আজকে আপনাকে আমি নমস্কার জানাচ্ছি, যার সাথে এখন আমার সাক্ষাৎকার চলছে। ইনি হলেন বিশিষ্ট কীর্তনিয়া মাননীয়া চৈতালি চট্টোপাধ্যায়, যার কণ্ঠস্বর আমরা সবাই ছোটবেলায় শুনেছি রেডিওর মাধ্যমে, ওই ইথার তরঙ্গের মাধ্যমে সকালবেলায় শুনেছি আকাশবাণী কলকাতা। আপনারা এখন কীর্তন গানের অনুষ্ঠান শুনছেন, কলকাতা অনুষ্ঠানে পরিবেশন করছেন চৈতালি চট্টোপাধ্যায়। আজ ভাগ্যক্রমে দেবুদার মাধ্যম দিয়ে আজকে সেই জায়গায় সেই দিদিকে পেয়ে গেছি। দিদি, আপনি কত বছর বয়সে এই রেডিওতে গান গিয়েছিলেন মনে করছে? আচ্ছা, 2004 সাল থেকে আপনি কীর্তন গানে অনুষ্ঠানে এসেছেন। বা ভালো লাগছে শুনে। আরেকটা প্রশ্ন আমি লোক সামলাতে পারলাম। আমি আপনার বিভিন্ন জায়গায় আপনার অনুষ্ঠান দেখেছি, শুনেছি, তখন কাছে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। আজকে দেবুদা আমাকে কাছে এনে দিয়েছে। আমিও একটা জগতের মানুষ, অভিনয় জগতের মানুষ, শিল্পী জগতের মানুষ। তা আপনাকে আমি একটা অনুরোধ রাখতে পারি? আপনার কণ্ঠে একবার আমি ভজন শুনেছিলাম, সেই অনুজ্জ্বলতা যেরকম ভজন শুনেছিলাম ওইরকম ভজন শুনেছিলাম। আজকে আমার অনুরোধ একটুখানি রাখবেন, ভজন একটুখানি শোনাবেন আজকে? আচ্ছা, মঞ্চে শোনাবেন। আচ্ছা, আমি মঞ্চে অপেক্ষা করবো আপনার জন্য। আর সেই সঙ্গে আরেকটা অনুরোধ করছি, আজকে এই রক্ষাকালী পুজো উপলক্ষে যে দেবপ্রসাদ দিনদার বাড়ি এসছেন, মৌমিতার দিনদার বাড়ি এসছেন, পাশে ওনার বাবা বসে আছেন এবং ওনার বন্ধু আছেন। শুধু তাই বলবো না, ওই যাকে আমি এখানে দেখাচ্ছি, আমি প্রায় দিন ভুল করে ফেলি, ওনাকে বলি দেবুদা, এনাকে বলি আশিস দা। আসলে উনি হচ্ছেন আশিস দা, ইনি হচ্ছেন দেবুদা। এটা আমার কাছে ভুল হয়ে গেছে। মানে এমন হরিহর আত্মা দিদি, মানে আমি বুঝতে পারতাম না কোনটা দেবুদা কোনটা আশিস দা। প্রায় ভুল করতাম, ফোন নাম্বারও ভুল সেভ করে ফেলেছি। যাই হোক, ওনারা আপনাকে কিছু অনুরোধ জানাবেন আমাকে, বিশেষ করে আশিস দা না দেবুদা, আশিস দা, এখনো ভুল করে ফেলেছি। আশিস দা একটা কথা বলেছেন। আশিস দা, প্লিজ আপনি একটুখানি বলুন দিদিকে আপনার কি মনের ইচ্ছা। মনের ইচ্ছা যে দিদি ওই যে পালাটার কথা বললাম, আপনি কি পালাটা? যে যে পালাটা, ওই পালাটা আপনি আজকে পরিবেশন করবেন। তাহলে দিদি আমার দেবুদা, আশিস দা, দেবুদা আশিস দার অনুরোধ হচ্ছে লালার পালা। আর এবারে আমার অনুরোধ ভজন, কিন্তু এখনো থেমে থাকলে চলবে না। আচ্ছা, এবার দেবুদার আমার অনুরোধ ভজন তো
অবশ্যই আপনার যে সব থেকে বেস্ট ভজন, যেটা আমি প্রায় আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বক্সের মাধ্যমে স্পিকারের মাধ্যমে শুনি বা টিভিতে দেখি, প্রায় দেখি কীর্তন শুনতে, আমি কীর্তন শুনতে ভালোবাসি। ऐसे লাগিলা যে ভজন, সেটা আমার খুব প্রিয় এবং অনুরোধ করছি এই ভজনটা করার জন্য। তার সাথে সাথে আপনি যে খোল বাজান, খোলের যে নাচ, সেটাও খুব ভালো লাগে। কারণ আমিও একজন ছোটখাটো চাকরির সাথে সাথে, চাকরি জীবনের সাথে সাথে আমি সাংস্কৃতিক জগতের মানুষ, সংস্কৃতির মধ্যে থাকি। হয়তো বিশেষ কিছু করতে পারি না, আমি বাড়ির মধ্যে সব আছে, তাই সব কিছু যখন যা মনে হয় ইচ্ছে হয় করি। এই মলটা যে করা হয়েছে উপরতে অ্যাকচুয়ালি এই সংস্কৃতির জন্যই, গান বাজনার জন্যই করা হয়েছে। কেউ আসবে না, বাড়িতে মাত্র চালু। আমি এখানে এসেছি, বাবা মাও এসছে, আমাদের বাড়ি হচ্ছে বেরিয়েছে ঘিরাবো অরিজিনাল বাড়ি, এখানে বেরিয়ে এসেছে। এই জায়গাটাতে গানের জন্য, সাংস্কৃতিক জগতের জন্যই করা হয়েছে। আপনাদের আশীর্বাদে এই যেন বাস্তবায়িত হয় এবং আমার মেয়েও গান শেখে, ছেলে গিটার শেখে, সবাই যেন আপনাদের সবার প্রত্যেকের আশীর্বাদ নিয়ে বড় জায়গায়, মানে এক কথায় বলতে গেলে আপনাদের এটা একটা সঙ্গীত মহল তৈরি করছে। একদম মানে এখন যে আমরা আর্টিস্টের বাড়ি এসেছি, শিল্পী না হলে শিল্পীকে তো চেনে না দিদি, এটা তো মানতেই হবে। আজকে আমরা সত্যি, আপনি এবং আমি, আমরা প্রত্যেকেই আজকে সত্যিকারের পূর্ণবান। ঠাকুর আমাদের আশীর্বাদ করেছেন। আজকে সকালবেলা আস্তে আস্তে দেখলাম এখানে অনুকূল ঠাকুরের ছবি আছে দেখলাম। আজকে যে জায়গাটা আমরা এসে পৌঁছেছি, এটা সত্যি একটা পবিত্র ভূমি। এই আমাদের মধ্যে এসে গেছে, তোর নাম মিষ্টি তো? খুশি 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 খুশি, আয় এগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়, এখানে আয়, এগিয়ে আয়, এইখানে আয়, এখানে। এই হচ্ছে খুশি, দেবুদার সন্তান। আর এইটা হচ্ছে, এটা হচ্ছে দেবুদার সহধর্মিণী, যাকে উলুধ্বনি দিয়ে বরণ করে এনেছিল যদিতম হৃদয়ন তব তদস্তু হৃদয় মম। আজকে সেই কাকেও আমরা পেয়ে গেছি কাছে। আরেকটি এনাদের পুত্র সন্তান আছে, তাকে কই দেখতে পাচ্ছি না আমি। মানে তাহলেই হয়ে গেল কি, এটা পুরোপুরি দিনটা বলি। আর এতক্ষণ ভাবে আপনার সাথে আমার সময় কাটানোর জন্য আমি চিন্ময় চট্টোপাধ্যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম। এবং দেবুদা থেকে শুরু করে প্রত্যেকে খুশি, তুই আজকে খুশির হাওয়া বইয়ে দিয়েছিস, প্রত্যেককে নমস্কার জানিয়ে এবং আপনাদের যারা কলাকুশলীরা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখন শেষ করলাম। আপনারা এই সাক্ষাৎকারটা চিরদিন আপনাদের কাছে হৃদয়ে গেঁথে রাখবেন, তাহলেই হবে আমার জীবন সার্থক। এরপর আমরা আরেকটি কথা যেটা বারবার বলি, বিশ্ব উষ্ণায়নে মেতে উঠেছে। বড় বড় গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, ঢালাই পর্ব তৈরি হয়ে গেছে, পৃথিবী আর টলমল টলমল করছে। সেই কথা মাথায় রেখে এই দেবুদা এবং ওনার সহধর্মিণী এবং ওনার কন্যা এবং ওনার পুত্র সন্তান একটা চিন্তা ভাবনা সলিড করেছেন যে অক্সিজেন আমরা পৃথিবী থেকে ধার করছি, অক্সিজেন আমরা কতটুকু শোধ করছি। তা সেই কথা মাথায় রেখে এই রাত্রির অন্ধকারে ওরা বৃক্ষরোপণ করেছেন। একটাই কারণ, বৃক্ষ কেটে ফেলার পর দিনটা রাত্রি হয়ে যাচ্ছে, এই রাত্রি যাতে আর জীবনে না আসে, ওই জন্য ওনারা রাত্রিতেই বৃক্ষরোপণ করছেন। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, প্রকৃতিকে আলো কিছু দাও, সব নিয়ে ধন্যবাদ। অনুষ্ঠান শুরু হচ্ছে। দেবপ্রসাদ দিন্ডা এবং তার পরিবারের সবাই একটা কথা মনে রাখে, দেশে অক্সিজেনের অভাব ঘটেছে, সারা বিশ্ব উষ্ণায়নের মেতে উঠেছে। সেই কথা মাথায় রেখে মহতি প্রচেষ্টা বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। সবাইকে বলছি, সবাই মিলে একটুখানি করতালি দেন, উলুধ্বনি দেন। আমরা বৃক্ষরোপণ করছি, বৃক্ষরোপণ করছেন বিশিষ্ট কীর্তনিয়া চৈতালি চট্টরাজ।
আজ যার হাত দিয়ে একটি বৃক্ষ আগামী দিনে বটবৃক্ষের মতো ছায়া দেবে, অক্সিজেন দেবে, মানুষকে বাঁচিয়ে রাখবে। বৃক্ষ এমনই একটা জিনিস যা থেকে অক্সিজেন শুধু পাই না, আমরা তা থেকে পাই ক্যান্সার নামক দুরারোগ্য রোগটি আর জীবনে ঘটবে না। তাই প্রত্যেককে বলছি এগিয়ে আসুন। হ্যাঁ, আপনারা এগিয়ে আসুন। এখন বৃক্ষরোপণ করছেন বিশিষ্ট কীর্তনিয়া যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, চৈতালি দি। বৃক্ষরোপণ হয়ে গেল, সবাইকে বলছি একটু সমস্যারে করে তালি দেন, একটু উলুধ্বনি দেন। দিদি, আপনি একটা আজকে নজির সৃষ্টি করে রেখে গেলেন। আমি কোনো কীর্তন অনুষ্ঠানে এরকম বৃক্ষরোপণ হয় আমি জীবনে দেখিনি। আজকে আমরা সবাই মিলে সেই সাক্ষী থাকলাম। এই রক্ষাকালী পুজো উপলক্ষে আজ এই বৃক্ষরোপণ করে সব দেশকে রক্ষা করবে, জাতিকে রক্ষা করবে, মানুষকে রক্ষা করবে। আজ সেই অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো। সবারে করি সাদর আমন্ত্রণ।